আজকে আমাদের এই পরীক্ষার বিষয় ফ্যারাডের সূত্র। তো ফ্যারাডের সূত্র অনুযায়ী কোনো পরিবাহী দ্বারা তৈরি বদ্ধ বর্তনীর মধ্যে যদি কোনোভাবে চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্স বা চৌম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন করানো সম্ভব হয়, তাহলে বর্তনীতে একটি তড়িৎচালক বলের উদ্ভব হবে, যার জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এবং এই যে এই বিষয়টিকে কাজে লাগিয়ে জেনারেটর বা বিদ্যুৎ উৎপাদক যন্ত্র এগুলো বানানো হয়। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কেও অল্প বিস্তর আমরা জানবো যে একটি জেনারেটর কিভাবে কাজ করে। আর ফ্যারাডের সূত্রটাকে বিভিন্নভাবে করে দেখার, পরীক্ষা করার চেষ্টা করব। এবং তার জন্য প্রথমে একটা ছোট করে বলে নিই, বদ্ধ বর্তনী কাকে বলে। যে একটা পরিবাহীকে যদি দুই মুখ জুড়ে দেওয়া হয় বা এখানে একটা বাল্ব লাগিয়ে দেওয়া হয় বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম, তাতে এই পুরো বর্তনীটাকে বলা হবে বদ্ধ বর্তনী। আর খুলে দিলে তাকে বলা হয় মুক্ত বর্তনী। তো এই বদ্ধ বর্তনী তৈরি করতে হয়েছে। তো এই পরীক্ষার জন্য লাগবে আমাদের একটা গ্যালভানোমিটার। এটা ল্যাবরেটরিতে থাকে। যারা ব্যক্তিগতভাবে কিনতে চাও তোমরা কিনতেও পারো, 400-500 টাকার মধ্যে পাওয়া যায়। এবং একটা খেলনা, বাজারে বিভিন্ন খেলনার থেকে কম দামে এটা পাওয়া যায়। ফলে খুব আগ্রহ থাকলে কেনা যেতেই পারে, কারণ পরবর্তীতে আরও বহু পরীক্ষা নিরীক্ষা এর দ্বারা করা যাবে। আর লাগবে হচ্ছে তামার তার। এই তামার তারটি হচ্ছে অন্তরিত তামার তার, অর্থাৎ আমাদের যে এই তারগুলোকেও অন্তরিত তামার তার বলা হয়, কিন্তু এর উপরে প্লাস্টিকের একটা কোটিং দেওয়া থাকে আর এখানে অন্য এক ধরনের পদার্থের কোটিং দেওয়া থাকে, যাতে এর মতোই হবে, কিন্তু যখন আমি এটাকে অনেকগুলো পাক করব এটা খুব কম জায়গার মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে এই তামার তারগুলো কোথায় পাবো আমরা? না, এইগুলো হচ্ছে ফ্যান সারাইয়ের দোকানে পাওয়া যায়, ফ্যান বাঁধার কাজে লাগে। ফ্যানের যে কয়েলটা বাঁধা হয় সেইখানে কাজে লাগে। তো সেখান থেকে জোগাড় করতে হবে যাতে এরকম 30 থেকে 40 পাক দেওয়া যায়। তো সেরকম জোগাড় করা যেতে পারে, সেও খুব সস্তায় পাওয়া যাবে। এইগুলো বলার কারণ হচ্ছে আমি চাই প্রত্যেকে কিন্তু তোমরা বাড়িতে করবে পরীক্ষাটি, এটা হচ্ছে মূল কথা। তো এই কয়েলটিকে 40 বার পাক দেওয়া হয়েছে, তারপরে তার দুই প্রান্ত এই গ্যালভানোমিটারের দুই প্রান্তে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা বদ্ধ বর্তনী তৈরি হয়েছে। এর ভিতরেও কয়েল আছে আর বাইরেও কয়েল, সব মিলে একটা বদ্ধ বর্তনী তৈরি হয়েছে। কতগুলো চুম্বক জোগাড় করেছি আমি। সেই চুম্বক হচ্ছে এই চুম্বকগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। আচ্ছা, এইটা জোগাড় করা যায়, এগুলো মেলায় 10-15 টাকায় পাওয়া যায় এই ধরনের চুম্বকগুলো, সেটা জোগাড় করা যায়। স্পিকারের পুরানো স্পিকারের পেছন থেকে এগুলো খোলা যায়, এই এক ধরনের চুম্বক। এগুলো বলছি কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে, তাই এইভাবে সংগ্রহ করা যায়। এছাড়া কোনো স্পিকার থাকলে সেটাও নিয়ে আসতে পারা যায়। তো যাই হোক, এই সমস্ত চুম্বকগুলো নিয়ে একটা দিয়েই দেখানো যেতে পারে। আমি বিভিন্নভাবে পরীক্ষাটি করার চেষ্টা করছি। আশা করি এখানে এই যে লাল রঙের নিডেলটা আছে গ্যালভানোমিটারের মাঝখানে, এটা দেখা যাচ্ছে আশা করি। তো সেই যে এবারে আমি এই কয়েলের মধ্যে কি করব, এই চুম্বকটাকে জোরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, নিয়ে আসার চেষ্টা করব। তখন আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে কি হচ্ছে। তো আমি এটাকে একটু পাশেই করে নিই যাতে এটা দেখতে সুবিধা হয়। নিশ্চয়ই নিডলটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন নিডলটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না? বেশ, এই অবস্থায় থাকে। নিশ্চয়ই নিডলটা দেখা যাচ্ছে যে যখনই কিন্তু এক জায়গায় রেখে দিলে কিন্তু কিছু হচ্ছে না। অর্থাৎ অবশ্যই এখানে একটা লক্ষ্য করা হচ্ছে। এটা অন্যভাবে আমরা করব, যে একটা কয়েলের মধ্যে বদ্ধ বর্তনীর মধ্যে চুম্বকটা নিয়ে আসছি, তখনই কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করা হচ্ছে, অর্থাৎ আপেক্ষিক গতি আছে। এবারে এই চুম্বকগুলোর এই পাশ বরাবর উত্তর দিক হয়, অন্য পাশ বরাবর দক্ষিণ দিক হয়। অর্থাৎ যখনই আমরা জানি চুম্বক বলরেখাগুলো এরকম বাঁকা, অর্থাৎ বলরেখার সংখ্যা কাছাকাছি নিয়ে গেলে বাড়ছে বা চুম্বক প্রাবল্য বাড়ছে এবং পরিবর্তন হচ্ছে। শুধু বাড়লে হবে না, এরকম কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। কখন ঘটবে? যখন এদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে, অর্থাৎ নিয়ে যাচ্ছি। এবার আপেক্ষিক যখন বলছি তাহলে নিশ্চয়ই কয়েলটাকে উপর নিচ করলে হতে পারে, সেটা আমরা দেখব। এই যে চুম্বক স্থির আছে, আমরা কয়েলটাকে উপর নিচ করছি, তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কাঁটাটি বিভিন্ন দিকে যাচ্ছে। কাঁটা যাচ্ছে কেন না, ওর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তো তাই কাঁটাটি দুদিকে ঘুরছে এবং আমাদের গতি দুদিকেই হচ্ছে বলে উৎপন্ন তড়িৎচালক বলের মানও বিপরীতমুখী হচ্ছে, তাই দুদিকেই কাঁটাটি ঘুরছে।
তো এতে দেখা গেল আরেক রকম। তো আবার আরেক রকম হতে পারে, আমি চুম্বকটাকে যদি এরকম ঘুরাই, চুম্বক যদি ঘুরাই তাহলেও কিন্তু হচ্ছে। অর্থাৎ বিভিন্নভাবে যদি আপেক্ষিক গতি তৈরি করি, এবং এই আপেক্ষিক গতি অনুযায়ী বিভিন্ন ধরনের জেনারেটর তৈরি করা হয়। যেমন কোনো কোনো জেনারেটরে যদি চুম্বককে ঘোরানো যায় তাহলে সেখানেও বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, তাকে বলা হয় মুভিং ম্যাগনেট জেনারেটর। আবার কোনো সময় চুম্বকটা এক জায়গায় স্থির থাকে, কয়েলটাকে ঘোরানো হয় বিভিন্নভাবে, তখন তাকে বলা হচ্ছে মুভিং কয়েল জেনারেটর। দুটো আপেক্ষিক গতি কোথাও খুব একটা করা হয় না। আবার আর একটাভাবে করতে পারি যে যদি মোট অনেকগুলি চুম্বক দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে সামান্য একটু পরিবর্তনই অনেকটা পরিবর্তন হবে নিশ্চয়ই। এই যে, তো আমরা এই যে সামান্য একটা পরিবর্তনে অনেকটা হচ্ছে। অর্থাৎ বিভিন্নভাবে চুম্বকের প্রাবল্য যদি পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটবে। এবং আশা করি দেখা যাচ্ছে, আমি তো নিজে বুঝতেই পারছি না ওখানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, যাই হোক। তো এটা পরীক্ষাটি করে দেখার চেষ্টা করবো, এবং যাদের বাড়িতে করার সুযোগ নেই তারা স্কুলে গিয়ে স্কুলের স্যারদের সঙ্গে যোগাযোগ করে এই ফ্যারাডের সূত্রের এই পরীক্ষাটি কিন্তু করা যেতে পারে। তো আশা করি এই পরীক্ষাটি সবাই করবে এবং ভালো লাগলো আশা করি। এবং আরও একভাবে পরীক্ষা করা যেতে পারে যে কয়েলের সংখ্যা যদি বৃদ্ধি করা যায়, মানে পাক সংখ্যা, এখানে 40টা আছে, 50টা 60টা 70টা করলে কি হবে, তো সেটা করা যেতে পারে। আপাতত এই পর্যন্তই। এটাকে ভিত্তি করে আমরা আরও অন্যান্য পরীক্ষা করতে পারি, সেটা না হলে অন্য একদিন করা যাবে। ধন্যবাদ সবাইকে।